বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে চিকেন স্কিন ভাজি কাঁকনা দিয়ে। কাঁকনা বলতে বোঝায় কলার ডাল। কলার ডালের ভিতরে যে সাদা অংশটা থাকে সেটাকে কাঁকনা বলে। অনেক মজার একটা রেসিপি এটা। যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য আজকে রেসিপি। আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি কলার ডাল নিয়েছি, সবুজ এই অংশ কেটে ফেলে দিয়ে ভিতরের এই সাদা অংশটুকু নিয়ে নেব। আর রান্নায় চলে যাচ্ছি। চুলাটা অন করে সয়াবিন তেল নিলাম আর আস্ত কিছু মশলা ফোড়ন দিচ্ছি। এক টুকরো দালচিনি, একটা সাদা এলাচ, লং গোলমরিচ। মশলাটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা একটু সফট করে ভেজে নেব, লোকটা এরকম হয়ে আসা পর্যন্ত। এবার বাকি সব মশলা অ্যাড করে দিব। কাঁচামরিচ নিয়ে নিলাম স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া নিলাম 1 চা চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ নিচ্ছি, আর লবণ নিচ্ছি টেস্ট মতো 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচের একটু কম, আদা রসুনের পেস্ট এখানে নিয়েছি 1 চা চামচ, একটু উঁচু করে। এবার সবগুলো মশলা ভালো করে ভুনিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে। এই পর্যন্ত লোক আসা পর্যন্ত আমি ভুনিয়ে নিয়েছি। আর এখানে আমি চিকেন স্কিন নিয়েছি, 3টা চিকেনের স্কিন আছে এখানে, আর মোরগের মাথার যে ফুলটা থাকে সেটাও নিয়েছি আমি। ভালো করে ওয়াশ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এবার মশলার সাথে চিকেন স্কিনগুলো ভালো করে ভুনিয়ে নেব একটু সময় নিয়ে, আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। এতে করে কিন্তু অনেকটা পানি ছেড়ে দেবে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা পানি কিন্তু ছেড়ে দিয়েছে। আমি প্রথম পর্যায়ে এই পানিটা ভালো করে শুকিয়ে নেব এরকম লোক আসা পর্যন্ত। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কাঁকনা। আমি এক বাটি করে ইউজ করেছি আলু আর কাঁকনা, যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম। যাই হোক, সবগুলো সবজির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি রান্নাটা। আর সিদ্ধ করার জন্য আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে, আর ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব একেবারে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। মিডিয়াম টু লো হিটে আমি রান্না করে নিছি। রান্নার পানিটা অনেকটাই শুকিয়ে এসছে, এবার শুধু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পালা। তো মিডিয়াম টু লো হিটে পুরো রান্নাটা কমপ্লিট করতে হবে। এরকম লোক আসা পর্যন্ত আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিলাম। আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু লবণটা টেস্ট করা যায়, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর একটু লাল লাল করে ভেজে নেব। তো দর্শক, আমার রান্নাটা কমপ্লিট, পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। লুকটা কিন্তু মাশাআল্লাহ এসছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। যারা এভাবে কোনোদিন রান্না করেন নাই তারা একবার ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর যারা জানেন তারা তো জানেন। আর সেম রেসিপি ফলো করে কিন্তু খাসির কিংবা গরুর ভুঁড়ি দিয়েও রেসিপিটা রান্না করা যায়। অসাধারণ লাগে কিন্তু খেতে, একবার ট্রাই করবেন। আর সাদা ভাতের সাথে খেতে কিন্তু আসলেই অসাধারণ একটা রেসিপি এটা। তো দর্শক, আমার আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবারও সবাই অনেক অনেক ভালো থাকুন। সেই সাথে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।